আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি হাঁসের মাংসের রেসিপি। তো প্রথমেই আমি হাঁসটাকে ভালোভাবে বেছে নিয়েছি। এরপর আগুনে কিছুটা ছেঁকে নিয়েছি। এতে করে হাঁসের মধ্যে যদি ছোট ছোট লোম থাকে এটা পুড়ে চলে যাবে। তো এই যে আমি সুন্দরভাবে হাঁসটাকে আগুনে কিছুক্ষণ সেঁকে নিলাম। তো আপনারা ভাবতে পারেন হাঁসটার উপরে হয়তো বা কালো কালো হয়ে গেছে, তো এটা কোনো সমস্যা নেই। আপনারা কোনো ধারালো জালি দিয়ে এটাকে হালকাভাবে একটু ঘষে নিলেই এটা চলে যাবে। তো এই তো সুন্দরভাবে আমি হাঁসটাকে সেঁকে নিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে বেছে নিয়েছি, বেছে কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এই তো আমার ধোয়া শেষ হয়ে গেছে। তো আমি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। তো পানি ঝরানোর পরে আমি চলে যাব এটার রান্নার প্রসেসিংয়ে। তো প্রথমে আমি কড়াইতে গরম মশলা, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে বেশিও ভাজা যাবে না, তো হালকা যখন ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিব। তো হাঁসের মাংসের মধ্যে পাটায় বেটে মশলা দিলেই বেশি মজা হয়। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ আর মরিচ, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাটা এ পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়বে। তো যখনই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমরা 2টো টমেটো অ্যাড করে দিয়েছি গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য। আর টমেটো দিলে গ্রেভিটাও সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, টেস্টটাও ভালো আসে। আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও কোনো সমস্যা নেই। তো টমেটোটা আমরা মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে হাঁসের মাংসটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব যাতে করে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে আসে। তো এই তো আমার হাঁসের মাংসটা আমি ঢেকে কিছুক্ষণ 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো শীতকালীন হাঁস খুবই মজা হয়। তো শীতকালে সবাই হাঁস খেতে খুবই পছন্দ করে। আমার বাড়ির সবাই শীতের মধ্যে হাঁস খেতে খুবই পছন্দ করে। এই তো এর মধ্যে আমার কিছুটা মরিচ কম হয়েছিল, এজন্য আমি আবার অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করতে পারেন, ঝাল বেশি বা কম স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটার সাথে কিছুটা নতুন আলু আর রসুন অ্যাড করব, তাই যখন মাংসটা মিডিয়াম কষানো হয়ে যাবে এর মধ্যে তখনই আমাদের আলুগুলোকে অ্যাড করতে হবে। আর আগে আলুগুলো অ্যাড করলে আলুগুলো ভেঙে যেতে পারে। এজন্য যখনই মাংসটা 50% হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলু আর রসুন অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আর মাংসগুলোর মধ্যে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমরা ভালোভাবে কষিয়ে নিলাম। তো কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে থাকুন, আমাদের মাংসটা প্রায় অর্ধেক হয়ে আসছে। তো আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই পর্যায়ে আমার মাংসের মধ্যে আমি আলু আর রসুনগুলো অ্যাড করে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আলুগুলোকে মাংসর সাথে। তো এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে বা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিব।
এই তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এরপর এগুলোর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিব, যেহেতু এগুলো প্রায় হয়ে আসছে। আর পানিটা আমি একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করব, যাতে করে এই তো হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। বেশি পানিও দেওয়া যাবে না, যেহেতু আমার মাংসটা প্রায় কুক হয়ে আসছে। তো এভাবে আমি এখন পানি অ্যাড করে এবার এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিব। তো আমার ঝোলটাও বলক এসে গেছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব, এরপরে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তো হাঁসের মাংস একটু ঝোল ঝোল রাখতেও পারেন, বা চাইলে একদম শুকনো শুকনো করেও খেতে পারেন। যেভাবেই রান্না করেন হাঁসের মাংস শীতে খুবই ভালো লাগে, এবার রান্না যেমনই হোক। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রসুনগুলো একদমই ভাঙিনি, কারণ রসুনগুলো আমি মাংসটা কষানো হয়ে আসার পরে অ্যাড করেছি। তো শীতকালে হাঁসের মধ্যে গোটা রসুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।